সালাম বিশ্ব মানবতার মহান শিক্ষক, মানবতার বন্ধু, সৈয়দুল মুরসালিন, সাহিবুস শাফাআহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের জন্য জীবনের সকল ক্ষেত্রেই আদর্শ, ব্যক্তি জীবনেও আদর্শ, পরিবারেও আদর্শ, সমাজেও আদর্শ, রাষ্ট্রেও আদর্শ। সুবহানাল্লাহ। রাষ্ট্রে আদর্শ আছে না নাই? না শুধু পরিবারে, শুধু ব্যক্তিতে, মসজিদে, সব তিনি সব জায়গায় আদর্শ। গত জুমায় আমরা রাষ্ট্রচিন্তায় এক কথা বলেছিলাম, আজকে রাষ্ট্রচিন্তা দুই। রাষ্ট্র নিয়ে ভাববে, আলেম ওলামারা রাষ্ট্র নিয়ে ভাববে, এটা আবার কেমন কথা? তারা ভাববে মসজিদ মাদ্রাসা নিয়ে। তো আমরা রাষ্ট্র নিয়ে কথা বলেছিলাম গত জুমায় বলেছি যে এই পৃথিবীটা, এই ভূমিটা তো আল্লাহ, এই জমিনটা কার? এটা তো নিশ্চিত না, সন্দেহ আছে? যেহেতু এটা আল্লাহ, তো আমরা গত জুমায় বলেছি যে এই জমিনটা যেহেতু আল্লাহর, আল্লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহরই জমিন, তাহলে আল্লাহর নির্দেশ চলবে। সূর্য যেমন আল্লাহর নির্দেশ মেনে চলে, চাঁদ আল্লাহর নির্দেশ মেনে চলে, আকাশের সব কিছু আল্লাহর নির্দেশ মেনে চলে, তাহলে সব জায়গায় শান্তি আছে, শৃঙ্খলা আছে, সমস্যা নেই, অরাজকতা নেই, মারামারি হানাহানি নেই, ধাক্কাধাক্কি নেই। মানুষও যদি আল্লাহর নির্দেশ মেনে চলে, আল্লাহর নিয়ম অনুযায়ী চলে, তাহলে পৃথিবীটাও শান্তি হয়ে যাবে, সব শান্তি হয়ে যাবে। বিশ্বাস আছে না না? যদি বিশ্বাস থাকে, তাহলে আজকে আমরা বলতে চাই, এই ভূখণ্ড যেহেতু আল্লাহ, যে কোনো রাষ্ট্রে, যে কোনো ভূখণ্ডে, বিশেষ করে রাষ্ট্রটি যদি মুসলিম অধ্যুষিত হয়, অধিকাংশ মুসলমান থাকে। আমাদের দেশে মুসলমান বেশি না অন্য ধর্ম বেশি? 92%, 95% মুসলমান। তো এত মুসলমানের এই দেশটা, এই ভূখণ্ডটা চলার জন্য আল্লাহর তো কিছু নীতি নিয়মাবলী আছে না নাই? আছে। তো যে কোনো রাষ্ট্রের, বিশেষ করে ইসলামী রাষ্ট্র যদি হয়, সেটার কয়েকটা লক্ষ্য আছে, বিশেষ করে মৌলিক 4টি লক্ষ্য। একটা লক্ষ্য হলো সমাজের সর্বস্তরে ইনসাফ প্রতিষ্ঠা করা। দেখবে সাধারণ মানুষ বলে, হুজুর আমাদের কি আর চাওয়ার আছে? 2-4টা ডাল ভাত একটু খাওয়া, নিরিবিলি থাকা, আমার অধিকারটা আমি যেন পাই, শান্তি মতো চলতে পারি, এটাই কিন্তু অধিকাংশ মানুষের কথা। তো সেটা আল্লাহ তাআলা যে যুগে যুগে এত নবী রাসূল পাঠালেন, তাদের লক্ষ্য কি ছিল? এত রাসূল কেন পাঠালেন? আল্লাহ তাআলা সূরা হাদীদের 25 নম্বর আয়াতে এই কথা বলছে। সূরার নামই হলো সূরা হাদীদ। হাদীদ মানে লোহা। তো সূরার নাম হলো লোহা, কারণ কি? লোহার শক্তি আছে না নাই? আল্লাহ বলছেন ওয়ানজালনাল হাদীদা ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। আমি লোহা নাযিল করলাম, লোহার আছে অনেক শক্তি, মানুষের রয়েছে অনেক উপকার। সুবহানাল্লাহ। আমি একটা পড়ে ভাবলাম, লোহার এত কি শক্তি আছে আর কি উপকার আছে? তা তাফসীরে দেখলাম যে লোহা ছাড়া কিছু হয় না। সুবহানাল্লাহ। বলে লোহা ছাড়া তো অনেক কিছু হয়। এই জামাটা কি লোহা ছাড়া হয়েছে? পাঞ্জাবিটা ওইটা তো সুতায় না লাগছে, তো সুতার লোক লোহা কি? সুতা তো একটা মেশিন লাগছে, তো তাহলে লোহা লাগছে না লাগে না? আপনি একটু ফিকির করবেন, যত কিছু পৃথিবীতে চোখ গোলা, সব কিছুর সাথে একটা লোহার সম্পর্ক আছে। এই জন্য আল্লাহ বলছেন ফীহি বাসুন শাদীদ, এই লোহার রয়েছে অনেক শক্তি, মানাফিউ লিন-নাস, মানুষের অনেক উপকার আছে। এই জন্য সূরার নামই হলো হাদীদ, মানে লোহা। তাহলে এই সূরায় আল্লাহ তাআলা বলছেন 25 নম্বর আয়াতে, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত, আমি সব রাসূলকে পাঠিয়েছি বিল বায়িনাত, বায়িনাত দিয়ে পাঠিয়েছি। বায়িনাত মানে হলো নিদর্শনাবলী, সুস্পষ্ট নিদর্শনাবলী দিয়েছি, পরিষ্কার গাইডলাইন দিয়েছি। সব রাসূল কার গাইডলাইনে চলে? বলে আল্লাহর গাইডলাইন। তাহলে রাসূলরা কিন্তু আল্লাহর গাইডলাইনে চলে। বায়িনাত মানে গাইডলাইন। তারা নিজেদের মতো কিছু বলে না। আমাদের রাসূলের ব্যাপারে তো কোরআন শরীফে আছে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে এই নবী কোনো কথাই নিজের থেকে বলেন না, যা বলেন আল্লাহ থেকে ওহীর ভিত্তিতে বলেন। তাহলে সব নবীকে আল্লাহ তাআলা
বাইনাত দিয়ে পাঠিয়েছেন। আর ওয়ানজালনা মাহুমুল কিতাব ওয়াল মিজান, তাদেরকে দিয়েছেন কিতাব আর মিজান। সুবহানাল্লাহ বলেন। কিতাব দিয়েছেন, সাথে মিজান দিয়েছেন। মিজান মানে মিজানের অর্থ তো জানার কথা। বাংলাদেশের সুপ্রিম কোর্টের দরজায় আছে একটা পাল্লা, দেখছেন না? ভেট দিয়ে ঢুকতে কোনো সময় নজরে পড়ে নাই। এই পাল্লা লই তো কত ঠেলাঠেলি, তাই না? পাল্লা বাদ করতে চায়, কত কথা বলে, নিষিদ্ধ করতে চায়। কিন্তু সুপ্রিম কোর্টেই দাড়ি পাল্লা আছে। মিজান মানে দাড়ি পাল্লা, ন্যায়ের দণ্ড এটাকে বলে, ন্যায়ের দণ্ড। তাহলে আল্লাহ তাআলা বলতেছে, আমি রাসূলদেরকে পাঠালাম বাইনাত দিয়ে, সাথে দিয়ে দিলাম কিতাব আর মিজান। সুবহানাল্লাহ। ন্যায়ের দণ্ডটা দিয়ে দিলাম কেন? লিয়াকুমান নাসু বিল কিসত, সব মানুষ যেন ইনসাফ পেয়ে যায়। সুবহানাল্লাহ বলে। তাহলে মানুষের মনের কথাটা আল্লাহ বলছে না? আপনি ঘুরে ঘুরে দেখেন, সাধারণ মানুষ বিশেষ করে যতগুলি রিপোর্ট আনবেন, তারা চায় যে আমি একটু ন্যায় ইনসাফ চাই, ইনসাফ চাই, একটু শান্তিমতো চলতে চাই, দেশটার মধ্যে আমার পরিবারের সমাজে একটু শান্তিমতো চলতে চাই, এটাই চাই। আর এই লক্ষ্যে আল্লাহ তাআলা রাসূলদেরকে পাঠিয়েছেন। তাইলে রাসূলদেরকে এই লক্ষ্যে পাঠালেন। তাহলে উলামায়ে কেরাম হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। তাইলে এই বিষয়ে আলেমদের ভাবা লাগবে না লাগবে না? যারা বুঝায় যে আলেম ওলামা হুজুর আপনারা মসজিদে থাকেন, খালি সবসময় মসজিদেই থাকবেন, রাষ্ট্রটি আপনারা ভাবেন কেন? এটা আপনাদের কাজ না। তো এটি কার কাজ? নবীদের কাজ। তো নবীদের তো আলেমরা তো নবীদের ওয়ারিস, তাহলে হিসাবে দায়িত্বটা কার উপরে আসছে? আলেমদের উপরে আইসা গেছে। আলেমরা যদি না নেয় সেটা তার ব্যাপার। কোনো আলেম যদি মনে করে বিরাট জবরদস্ত আলেম উনি এই সমস্ত ঝামেলায় নাই, এটা যদি তিনি মনে করে, তাহলে নবী রাসূলের চেয়ে তো জবরদস্ত হয় নাই। বুঝতে হবে এটা তাকে অন্য কেউ মাথায় ঢুকাই দিছে। এটা বুঝতে হবে কোনো না কোনো ষড়যন্ত্র তার মাথায় ঢুকাই দিয়েছে যে এটা এক সাইড আর এটা আছে না, সবটাই আমাদের। কারণ আমাদের এই ভূখণ্ড, আমাদের এই জমিন, আমাদের এই কত সুন্দর প্রিয় জন্মভূমি, এটা আলেম ওলামারা চালাবে না। একেবারে যারা আল্লাহ ছিলেন না, রাসূল ছিলেন না, তারা চালাবে। এটা যুক্তিতে আসে না, কোরআন শরীফের সাথে মিলে না, কোরআন শরীফের সাথে মিলে না। কারণ আল্লাহ তাআলার টার্গেট হলো লিয়াকুমান নাসু বিল কিসত। আমি রাসূলদেরকে পাঠাইছি, কিতাব পাঠাইছি, মিজান পাঠাই দিয়েছি, উদ্দেশ্য আমার মানুষ যেন ইনসাফের ভিত্তিতে চলতে পারে। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটি রাষ্ট্রের অন্যতম লক্ষ্য হলো মানুষদেরকে ইনসাফের ভিত্তিতে পরিচালিত করা। এটা তার মৌলিক কাজ, অন্যতম একটি লক্ষ্য, রাষ্ট্রের একটি অন্যতম লক্ষ্য। এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আর সামাজিক শৃঙ্খলা, দ্বিতীয় লক্ষ্য হলো সামাজিক শৃঙ্খলা, অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনা একটা রাষ্ট্রের অন্যতম কাজ। পেটে ভাত না থাকলে তো সমস্যা না, তাহলে রাষ্ট্র এ নিয়ে চিন্তা করবে তাদের নাগরিকদের অর্থনৈতিক বিষয়টা, সামাজিক শৃঙ্খলাটা ঠিক আছে কিনা। কোরআন শরীফের সূরা হজ্জের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন সূরাতে যে বললাম? সূরা হজ। আমার সাথে আছেন না নাই? একটু থাকেন প্লিজ, গেলে আমারে সহজায়েন, আর থাকলেও আমার সহজায়েন, আমার সাথে থাকেন। সূরা হজ্জের 41 নম্বর আয়াত। এটা বাসায় গিয়ে আবার একটু স্টাডি করবেন, এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম। কারণ মুসলমান, আমাদের এত সুন্দর দেশটা মানুষ নিয়ে যাবে, নিতে চাচ্ছে না? আশেপাশের লোকজন নিয়ে যেতে চায়, কারণ শান্তিতে থাকতে দিবে না, শান্তিতে থাকতে দিবে না, এটা ভালো লাগে না। তো এত সুন্দর দেশটা, সুজলা সুফলা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্ম। এই আশা ভরসা সাহস নিয়ে তো 1971 সালে জীবনগুলো দিল মানুষ, দেশটা স্বাধীন করার জন্য জীবন দিল। এটা তো এখন ডিসেম্বর মাস না, বিজয়ের মাস। জীবন দিয়েছে একটি সুন্দর দেশের জন্য। আর সেই সুন্দর দেশটা সুন্দর থাকতে হলে এটা অন্যদের জন্য হিংসার কারণ হয়ে যাবে। তো সেই সুন্দর দেশটা তো আমরা অন্যদেরকে এভাবে দিয়ে দিতে পারি না, কারণ তারা জীবন দিল আর আমরা অন্যদেরকে এভাবে দিয়ে দেব, এটা তো বিরাট বড় আত্মঘাতী হবে। সেই জন্য আমাদের এই সুন্দর দেশটা কিভাবে সুন্দর চলবে, আল্লাহ গাইডলাইন দিয়ে দিয়েছে। সূরা হজ্জের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, আমি যদি তাদেরকে এই পৃথিবীটা চালানোর যোগ্যতা দেই। সুবহানাল্লাহ বলেন। তামকিন মানে হলো
পৃথিবীকে পরিচালনা করা, মাক্কান না বলছেন আল্লাহ। আমি যদি পৃথিবীটাকে চালানোর সুযোগ করে দেই, আকামুস সালাতা, তারা 4টা কাজ করবে। নাম্বার 1, আকামুস সালাতা, নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ বলে। রাষ্ট্র নায়ক হওয়া, একটা মুসলমানদের রাষ্ট্রনায়ক যদি কেউ হইতে চায়, আর সে তার 1 নম্বর কাজই সে নামাজ পড়তে হবে, এবং শুধু নিজে পড়বে না, তার অধীনস্থ যারা আছে। কারণ আকামু এটা বাবি ইফাল থেকে আসছে, আল ইকামাতু মাজদার। আকামু মানে হলো নিজে পড়লে হলো পড়া, আর একামা মানে হলো সবারে লইয়া পড়া। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাষ্ট্র যিনি চালাবেন তিনি শুধু নিজে নামাজ পড়বেন তা না, সবাইকে নিয়ে নামাজ পড়াবেন, এটা তার কাজ। ও আতাউজ যাকাত, আর যাকাত সংগ্রহ করবেন। তাহলে এই অর্থনৈতিক সাইডটা চলে আসছে। রাষ্ট্র যারা চালাবেন, রাষ্ট্রের মৌলিক লক্ষ্য উদ্দেশ্য হলো মানুষের চারিত্রিক সংশোধন করবেন, পাশাপাশি তার অর্থনৈতিক বিষয়টাও দেখবেন। খুব নামাজের ওয়াজ করলেন, সারা রাত নামাজের, কিন্তু তার তো খানাই নাই ঘরে, এবং সে যে খানা, তার কোনো আয় রোজগার নাই, কিনতে গেলে, বাজারে গেলে কিনতে গেলে দেখা যায় জিনিসের দাম অনেক বেশি, কিনতে পারে না, খাইতে পারে না। এটাও রাষ্ট্রের দেখতে হবে, এটাও রাষ্ট্রের অন্যতম কাজ। আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। তৃতীয় কাজ হলো তারা সৎ কাজের আদেশ দিবে, ওয়া নাহাউ আনিল মুনকার, অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখবে। দেখেন, একটু চিন্তা করেন নিরপেক্ষভাবে, যে যেই দলই করেন, কোনো দল করেন, আপনি যেটা মন চাই এটা করেন, আমি আমার কথা বললাম। আর কোরআন শরীফে আয়াতটা উল্লেখ করে দিলাম যে একটা রাষ্ট্রে যদি মানুষগুলি নামাজি হয়ে যায়, এই রাষ্ট্রটা সুন্দর হবে না? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন নিশ্চয়ই নামাজটাই তোমাকে অন্যায় থেকে ফিরিয়ে রাখবে, অশ্লীলতা থেকে ফিরিয়ে রাখবে। একটাই তো লাগে, একটাই তো, আর কি লাগে? সবগুলি মানুষ যদি নামাজি হয়ে যায়। আমাদের দেশে নামাজের অভাব নাই, আমরা দেখি মাঝে মাঝে, কিন্তু কত পার্সেন্ট নামাজি হিসাব করেন? অ্যাকুরেট যদি করেন 5% নামাজি নেই, তাইলে বাকিরা নামাজ পড়ে না। তো এটা রাষ্ট্র কি করে? রাষ্ট্র তো কোনোদিন কয় না যে তোমরা নামাজ পড়ো, তো নামাজ পড়ে কটা কয় না, অথচ এটা 1 নম্বর কাজ। তাহলে এই কাজটা যদি কোনো রাষ্ট্র করে, তাহলে সুন্দর একটি সমাজ তৈরি হবে। আর যাকাতের কথা তো বিস্তারিত। যাকাত যদি শুধু সংগ্রহ করে, সরকারেরই তথ্য অনুযায়ী এই দেশে 5 বছরে একটাও গরিব থাকবে না, যাকাত দাতা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা চলে আসে। আর সবাই যদি ভালো কাজের, সবাই একে অপরকে ভালো কাজের দিকে ডাকে, অন্যায় থেকে ফিরিয়ে রাখে, আর দেশে কি অশান্তি থাকে? আল্লাহ তো এই কথা বলছে, শুনো, লাউ আমানা আহলুল কুরআন ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলতেছেন, শুনো, কোন জনপদের মানুষ যদি শুধু আমার প্রতি ঈমানটা আনে আর আমাকে ভয় করে চলে, তাহলে আমি আকাশ এবং জমিনের বরকতের দুয়ার খুলে দেব। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ বলছেন, এবং তাকিদ দিয়ে বলেছেন, লামে তাকিদ, অবশ্যই খুলে দেব। অভাব থাকবে? আর অভাব থাকার কথা না, শুধু প্রয়োজন হলো ভালো মানুষ হলে হবে। এত সুন্দর দেশ, কি করে এরকম দেশ পৃথিবীতে কয়টা আছে? এত সুন্দর একটি দেশ আজকে ছিনতাইকারীরা ছিনতাই করে নিতে চায়, আর আমরা ঘুমাই। আর আমরা হলো ফতুয়া দেই তালাক লইয়া, তারপরে টুপি কাটা উষা, কাটটা একটু নিচা, পাঞ্জাবি ফাড়া না গুড়, ঠিক কিনা? এই নিয়ে ব্যস্ত। আর আরেকটা দেশ হয়ে দেখিতেছে, সেগুলোর খবর। আল্লাহ হেফাজত করে বলি আমি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সূরা আল ইমরান 110 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, রাসূলের সামনে যারা ছিল তখন, এই আয়াত তো 1500 বছর আগে, রাসূলের সামনে যারা ছিল, আল্লাহ আয়াত নাযিল করে বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই সেরা উম্মত, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে লিন-নাস। লিন-নাস মানে হলো মানুষের জন্য। তাফসীরে কুরতুবীতে আছে আন-নাসু লিন-নাস, মানুষ মানুষের জন্য। সুবহানাল্লাহ। তাহলে মানুষ কার জন্য? আপনি যদি একটু চিন্তা করেন যে আমি, আল্লাহ যে বললেন মানুষ মানুষের জন্য, তো তাহলে আমি তো আরেকজনের জন্ম। আরেকজনের জন্ম মানে কি? তাফসীরে জালালাইনে বলছে লিন-নাস মানে হলো লিমানফাআতিন নাস, মানুষ মানুষের উপকারের জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে একটু এই আয়াতটা সামনে নিলি,
একটা রাষ্ট্র যারা চালাবে সে রাষ্ট্র কোনো মানুষের ক্ষতি করতে পারে না, ঠিক কিনা? রাষ্ট্র কাছে যদি মানুষ আশ্রয় না পায়, পাবে কোথায়? সে রাষ্ট্র আজকে 53টা বছর ধরে এই দেশটা চালাচ্ছে মানুষ। আল্লাহ সেই সোনার মানুষগুলি কবে আসবে আল্লাহ তাআলা দান করুক, বলি আমিন। রাষ্ট্রের অন্যতম আরেকটি লক্ষ্য হলো মানুষের মৌলিক চাহিদা পূরণ করা। মানুষের মৌলিক চাহিদার মধ্যে আছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এগুলি মানুষ চায়, মৌলিক, একেবারেই নিয়ে মৌলিক চাহিদা। কোরআন শরীফের সূরা কুরাইশ আছে একটা সূরা, দেখবেন সেখানে আল্লাহ তাআলার বৈশিষ্ট্য বলেছে যে লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। তারা যেন ইবাদত করে রব্বা হাযাল বাইত, এই ঘরের রবের। এই ঘর কোন ঘর? কোথায় এটা? মক্কা শরীফে আছে। এই ঘরটাই হাজা দিয়ে ইশারা করে দিয়েছে, এই যে ঘরটার ইবাদত করে আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের রবের অন্যতম বৈশিষ্ট্য হলো তিনি মানুষদেরকে ভয়ের সময় নিরাপত্তা দেন আর ক্ষুধার সময় খাদ্য দেন। সুবহানাল্লাহ বলেন। রাষ্ট্রের কাজ, আল্লাহ তাআলার অনুসারী যারা হবে, যারা এরকম রাষ্ট্রের দায়িত্ব পাবে, তাদের কাজ হলো ক্ষুধার্তদের জন্য খাদ্য দেওয়া। আর এরা যদি খাদ্য সংকট ফেলাই দেয়, দাম বাড়ানোর জন্য মাঝে মাঝে আমরা শুনি না, সংকট, সয়াবিন তেল নাই, পুরো মার্কেটে নাই, পরে আবার হঠাৎ করতে গেলে সয়াবিন তেল আইসা বলে, এগুলি কোনে? এগুলি এই দেশের মানুষের তো নাকি? আল্লাহরে মানে না। আবার মুসলমান, দাড়িও লম্বা আছে, জুব্বার অভাব না, কিন্তু কিভাবে মাথায় শয়তানিগুলো ঢুকে যায়, আবার মানুষকে কষ্ট দেয়, মানুষ খেতে পায় না, বাজারে গেলে জিনিস নাই, দাম, জিনিস থাকলে দাম বেশি। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা বৈশিষ্ট্য হলো, আল্লাহ তাআলা চান মানুষকে, আল্লাহ বৈশিষ্ট্যই হলো তিনি ক্ষুধার্তকে খাদ্য দিবেন, ভীত সন্ত্রস্ত যারা আছে তাদেরকে নিরাপত্তা দান করবেন। এটা একটা রাষ্ট্রের অন্যতম কাজ। আল্লাহ তাআলা এই কাজটাই মানুষের জন্য চান। তৃতীয় লক্ষ্য, একটা রাষ্ট্রের তৃতীয় লক্ষ্য হলো যে রাষ্ট্রটা এখানে দিন চলবে আর দিন অনুযায়ী মানুষ চলবে। আর হাদিস শরীফে আছে আর দিনু আন-নাসীহা, দিনই কল্যাণ। সুবহানাল্লাহ। যেখানেই দিন আছে সেখানেই কল্যাণ আছে। বিশ্বাস হয় না? দেখেন, বিবাহ শাদীর ক্ষেত্রে রাসূলুল্লাহ 15 সূত্র আগে বলছেন, তোর বিবাহ, ছেলেকে বিবাহ করানো অথবা মেয়েকে বিবাহ করানোর ক্ষেত্রে তুনকাহুল মারআ লিআরবাঈন, 4টা জিনিস খেয়াল করিও, 4টা জিনিস খেয়াল করে বিবাহ শাদী করাই। কি? হাসাবিহা, নাসাবিহা, মালিহা, দীনিহা, ফাসফার বিজাতিদ দীন। সৌন্দর্য দেখবে, বংশ দেখবে, সম্পদ দেখবে, দিনদারি দেখবে, তবে লাস্টে বলছেন তবে দিনদারিকে প্রাধান্য দিও। যেখানেই থাকবে দিন সেখানেই থাকবে শান্তি। এটা একটা শান্তির জিনিস। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটা রাষ্ট্র প্রথম কাজ করবে কি, যেখানে দিন নাই সেখানে দিন চালু করবে, আবার যেখানে দিন আছে ঠিকই কিন্তু দিনটা উল্টাপাল্টা আছে, আসল দিন নাই। এই জন্য রাসূল এই কথা আগে বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। রাসূল বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আমার এই দিনের মধ্যে যে নতুন জিনিস সৃষ্টি করলো, যেটা আসলে আমার দিনে নাই, এটা বাদ, এটা প্রত্যাখ্যাত, গ্রহণযোগ্য হবে না। তাহলে দিনের নামেও যদি অনেক কিছু চালানো হয় যেটা রাসূলের মধ্যে নাই, সেটা দিন হবে না, সেটা বেদাত বলে, এটাকে বেদাত বলে। তাহলে একটা রাষ্ট্রের কিন্তু কাজ এই বেদাত নির্মূল করা, এটাও একটা রাষ্ট্রের কাজ। কারণ যদি দিন চালু না হয় তাহলে তো শান্তি হবে না, নিজের মন মতো শান্তি আনা যায় না। কারণ শয়তান তো সবসময় আপনাকে আমাকে বিভ্রান্ত করতে চায়। আমি আমার মতো যদি চাই এমনি দেশে শান্তি নিয়ে আসবো, পারা যাবে না। দিন অনুযায়ী চললেই শান্তিটা হবে। এখন কেউ যদি দিনের নামে অন্য কিছু চালায়, সেটা রাষ্ট্রই সংশোধন করবে। আমরা পারবো কতটুকু? আমরা আলেম ওলামারা যতই বলি,
যতই বলি এটা বিদাত, এটা বিদাত, এটা করো না, এটা করো না, মানুষ করতেই থাকবে। কিন্তু রাষ্ট্র যদি বলে তাহলে সেটা বন্ধ হবে। আপনি দেখবেন শবে বরাত আসলে হালুয়া রুটি, তারপরে ফটকাবাজি, এগুলো ফুটে না? কিন্তু আমরা যতই ওয়াজ করছি কমে না। কিন্তু রাষ্ট্র যখন ডিএমপি বলে দেয়, ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ওরা মানে ফটকাবাজি বন্ধ, শুধু একটা ব্রেকিং নিউজ দিয়ে দিলে বন্ধ হয়ে যায়। কারণ ওখানে এই ব্রেকিং নিউজটার পাওয়ার আছে, আর আমি 1 কোটি বার কইলেও কাজ হবে, এটা বুঝতে হবে। তাহলে একটা রাষ্ট্রের অন্যতম কাজ দিন বিরোধী যতগুলো কাজ আছে এগুলো সরাইয়া আসল দিনটাকে জায়গায় জায়গায় সেট আপ করা। 1 নম্বর গুণ বৈশিষ্ট্য হলো তারা আল্লাহকে ভয় করবে। কাকে ভয় করবে? একমাত্র আল্লাহকে। যে আল্লাহকে ভয় করবে সেই এগিয়ে আসতে পারবে, নেতৃত্বে আসতে পারবে। আল্লাহর ভয় যদি না থাকে সে নেতৃত্বে আসতে পারবে না। একটা ইসলামী জনগোষ্ঠী, অর্থাৎ এত মানুষ এই দেশে মুসলমান, এই মুসলমানের দেশে আল্লাহকে যে ভয় করে না, সেই মানুষ কি মুসলমানের নেতৃত্ব দিতে পারে? যুক্তি কি বলে? দেখেন কোরআন শরীফে আছে, সূরা বাকারা 124 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ তাআলা আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন বিকালিমাতিন, অনেক কালেমা দ্বারা অনেক পরীক্ষা করলেন, অনেক কঠিন পরিস্থিতি দিয়ে তাকে পরীক্ষা করলেন। ফাআতাম্মাহুন্না, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলি পরীক্ষায় পাশ করলেন না ফেল করলেন? আতাম্মা শব্দের অর্থ আত্মামা ইউতমে ওয়াইফাল থেকে, অর্থাৎ হলে একেবারে পরিপূর্ণভাবে পাস। এ প্লাস পে নাকি এ মাইনাস? এ প্লাস পে পাস করলেন, ইতমাম, সব পরীক্ষায় পাস। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমাম। এরপরে আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি তো সব পরীক্ষায় পাস, এখন তোমাকে আমি গোটা দুনিয়ার মানুষের ইমাম বানিয়ে দিলাম। তাহলে ইমাম হতে হলে পরীক্ষা লাগবে না লাগবে না? ছোট পরীক্ষা না বড় পরীক্ষা? বিরাট বিরাট পরীক্ষা আসবে। ইব্রাহিম আলাইহিস সালামের এসেছে, আমাদেরই পিতা আল্লাহ বলছে। এই ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কালা আমি যুররিয়াতি, আল্লাহ আমার বংশধরদের থেকে একটু নেতা বানান, আমাকে তো নেতা বানান, তাহলে আমার ফ্যামিলি, আমার পরিবার বা আমার বংশধর। কালা, তখন আল্লাহ বললেন, লা ইয়ানালু আহদি যালিমিন, ইব্রাহিম আমার এই প্রতিশ্রুতি জালেমের জন্য প্রযোজ্য হবে না। এখন বংশধর গদ্দিনিশীল, গদ্দিনিশীল হলো পীরদের ক্ষেত্রে শব্দটা আর কি, আর রাজনৈতিক ময়দানে হলো বাপের পরে ছেলে, ছেলের পরে মেয়ে, এইভাবে আসতে থাকবে। কিন্তু বাপ ভালো ছিল মনে করে, এখন ছেলে যদি ভালো না হয়, জালেম হয়, তাহলে সেও কি নেতা হয়ে যাবে? সে কি অটোমেটিক্যালি নেতৃত্ব পাবে? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে একটু বলছিলেন, আল্লাহ তাহলে আমার পরে আমার জেনারেশন, আল্লাহকে লা ইয়ানালু আহাদিজ যালিমিন, আমার প্রতিশ্রুতিটা জালেমদের জন্য নয়, যে জুলুম করবে সে মানুষের নেতৃত্ব দিতে পারে না। বিশেষ করে মুসলমানের নেতৃত্ব দিতে আসবে সে জালেম কইরা, আল্লাহকে না, হবে না, জালেমদের জন্য এটা প্রযোজ্য নয়। মুসলমানের নেতৃত্ব দিতে হলে আল্লাহকে ভয় করা মানুষ লাগবে, এটা হলো 1 নম্বর যোগ্যতা। কোরআন কারীমের সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সেরা সে ব্যক্তিটি যে তোমাদের মধ্যে বেশি আল্লাহকে ভয় পায়। আল্লাহকে যে বেশি ভয় পায় সেই আল্লাহর কাছে সেরা, সেই নেতৃত্বের যোগ্যতা রাখে। আল্লাহর ভয় যার ভিতরে নাই সে তো পারবে না দেশ চালাতে, নেতৃত্ব দিতে। সে তো রডের বদলে বাঁশ দিয়ে রাখবে। পাওয়া গেছে না মাঝে মাঝে রাস্তা, কি সুন্দর রাস্তা, ঘোরাঘুরি করে পাওয়া গেছে, রড খুঁজে পায় না, খালি বাঁশ। ওই যে নির্বাচনে কইছে তোমাদেরকে বাঁশ দেবো, হে বাঁশ দিয়ে রাখছে রাস্তার মধ্যে, নাউজুবিল্লাহ বলে। কিন্তু আল্লাহর ভয় যদি থাকতো তাহলে সে এত বড় অপরাধ, জনগণের এত বড় ক্ষতি করতে পারে না। একটা নেতৃত্ব পাওয়া এটা তো আল্লাহর বিরাট নিয়ামত। কি বল, বিরাট নিয়ামত এটা। এই একটা নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, সেই নিয়ামত, এই নেতৃত্ব কিন্তু চেয়েও নেওয়া জায়েজ আছে, যদিও নেতৃত্ব চাওয়া জায়েজ নেই। কিন্তু আল্লাহ তাআলা এক ক্ষেত্রে বলেছে, হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা জানেন না? ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রেসিডেন্টের কাছে বললেন যে আমাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বটা একটু দেন।
ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ, কোরআন শরীফে আছে সূরা ইউসুফ 55 নম্বর আয়াত। ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলীম। ইউসুফ আলাইহিস সালাম এই পদটা চাইয়ে নিলেন, কারণ চাইয়ে নেওয়া তো ঠিক না, কিন্তু চাইয়ে নিছেন। চাইয়ে নিছেন কেন? তাফসীরে এসেছে এই চাইয়ে নেওয়াটা জায়েজ, কারণ ইউসুফ আলাইহিস সালাম দেখলেন রাষ্ট্রটা যেদিকে যাচ্ছে মহা বিপদ হয়ে যেতে পারে, মানুষের বিরাট ক্ষতি হয়ে যেতে পারে, জনগণ না খেয়ে মরতে পারে, বিরাট দুর্ভিক্ষের আভাস লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং এই অবস্থায় যদি খাই খাই পার্টি আবার ক্ষমতা পায়, থাকবো আর কিছু মাটিরও থাকবে না, একদম মাটি আছে মাটিও থাকবে না। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আমাকে একটু দায়িত্ব দেন। ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ, এই জমিনের দায়িত্বটা আমার একটু দেন। ইন্নী হাফিজুন আলীম, নিজেরটা নিজেই বলছে যে আমার দুইটা গুণ আছে। সুবহানাল্লাহ বলে। আমার একটা গুণ হলো হাফিজ, আর একটা হলো আলীম। হাফিজ হলো আমি আসলে রাষ্ট্রের সম্পদ সংরক্ষণের পলিসি জানি। সুবহানাল্লাহ বলেন। যতগুলি সম্পদ রাষ্ট্রের আমাকে দিবেন বুঝাইয়া আমি এগুলোকে সুন্দর করে হেফাজত করা, সংরক্ষণ করা, এগুলোকে আমার দেশের সম্পদ আমি ঠিকভাবে ঠিকঠাক রাখবো। আর আলিম হলো, আলিম মানে জ্ঞানী, আমি এটাও বুঝি রাষ্ট্র চালাইতে হলে জ্ঞানও লাগবে, না লাগবে না? আমাদের এক মন্ত্রী বলছিলেন যে রাষ্ট্র চালাইতে গিয়ে দেখি ওখানে কিছু লোক আছে খুব ভালো, একবারে তাকওয়াবান, কিন্তু কাজ বোঝে না, দক্ষতা নাই। আবার কিছু আছে খুবই দক্ষ কিন্তু তাকওয়া নাই, মানে ভালো না, সৎ না। তাইলে এটাও তো সমস্যা। তাহলে দুইটারই সমন্বয়, অর্থাৎ ভালো মানুষও হওয়া লাগবে, বুদ্ধি শুদ্ধিও লাগবে। জন্য ইউসুফ আলাইহিস সালাম বললেন আমি হাফিজও আছি, আলিমও আছি, রাষ্ট্র কেমনে চালাইতে হয় আমরা বুঝি, দিয়ে একবার দেখায়। বলে না অনেকে, অনেক দল বলে না আমাদেরকে একবার দিয়া দেখে, তো দিয়ে দেখে, তাহলে তো বলে দিয়ে দেখে। ইউসুফ আলাইহিস সালামকে দায়িত্ব দিল, ইউসুফ আলাইহিস সালাম দেশকে এত সমৃদ্ধ করে দিলেন, অভাব তো গেলই গেল, দুর্ভিক্ষ গেল, অন্য পৃথিবীর অন্য জায়গা থেকে আইসে এখান থেকে খাদ্য নেয়। সুবহানাল্লাহ। ওই যে হেফাজত করেছে, সংরক্ষণ করেছে, খাইয়া শেষ করে দেয় নাই, বিদেশে টাকা পাঠাই দেয় নাই, দেশেই রাখছে। এই কারণে আল্লাহ তাআলা সমৃদ্ধি দিয়ে দিছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জন্য জ্ঞান লাগে, দেশটা চালাতে হলে আল্লাহর ভয়টা সাথে থাকবে, জ্ঞান বুদ্ধি লাগবে। যেমন সূরা সুয়াদের 20 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াশাদাদনা মুলকাহু ওয়া আতাইনাহুল হিকমাতা ওয়া ফাসলাল খিতাব। দাউদ আলাইহিস সালাম যে পৃথিবীতে রাজত্ব করলেন, আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম, এবং তিনি এমন সুন্দর রাজত্ব করেছেন, দেশে কোনো অশান্তি ছিল না, সুন্দরভাবে সফল একজন রাষ্ট্রনায়ক হযরত দাউদ আলাইহিস সালাম, আল্লাহর প্রিয় রাসূল। তো দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বললেন সে কিভাবে এই রাষ্ট্রটা এত সুন্দর চালালো। কয় সাদাদনা মুলকাহু, আমি তার রাজত্বটাকে, দাউদ আলাইহিস সালামের রাজত্বটাকে সুদৃঢ় করে দিয়েছি। ওয়া আতাইনাহুল হিকমাতা, আর দাউদকে আমি এত সুন্দর জ্ঞান দিয়েছি, এত বিচক্ষণতা দিয়েছি, দূরদর্শিতা দিয়েছি। ওয়া ফাসলাল খিতাব, এবং চূড়ান্ত ফয়সালাকারী কথা বলার ক্যাপাসিটি দিয়েছি। সুবহানাল্লাহ। কথা বলা এটা একটা যোগ্যতা। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেক রাষ্ট্র নায়করা গেছে না, ভালো কথা বলতে পারতো, তাই না? এটাও কিন্তু একটা কোয়ালিটি, এটা একটা যোগ্যতা। এটা হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছেন, আর হিকমাতটা দিয়েছেন, কখন কোন কথা বলতে হবে, কিভাবে দেশটা চালাতে হবে, এগুলো বিচক্ষণতা, দূরদর্শিতা ছাড়া হবে না। এই জন্য কোরআন শরীফে আছে সূরা বনী ইসরাঈলের 72 নম্বর আয়াতে ওমান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা। আল্লাহ বলতেছে যে যে দুনিয়ায় থাকে অন্ধ, আখিরাতেও হবে অন্ধ। এই অন্ধ মানে কি? চোখ নাই না আছে? চোখ আছে কিন্তু বুঝে না, আর কি, বুদ্ধি শুদ্ধি নাই, হ্যাঁ, আকল নাই, বুদ্ধি শুদ্ধি নাই, ব্যাকল আর কি আমাদের নাই। এইটা যদি সে দুনিয়া থাকে, সে আখিরাতে গিয়ে সেরা হয়ে যাবে তা নয়, এটা কোরআন শরীফের আয়াত। তার মানে হলো দুনিয়াতেও আপনাকে বুদ্ধি নিয়ে চলতে হবে। বিশেষ করে এই রাষ্ট্র যারা চালান, রাজনীতি করে না, রাজনীতি হলো রাজানীতি, অর্থাৎ এটা বুদ্ধি লাগবে। এটা হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে রাষ্ট্র পরিচালকদের জ্ঞান বুদ্ধি থাকতে হবে। তৃতীয় আরেকটা জিনিস থাকতে হবে, সেটা হলো শারীরিক ও মানসিক সক্ষমতা। সুবহানাল্লাহ বলেন। আমার মতো দুর্বল লোক দিয়ে হবে না, আরো শক্তিশালী লাগবে।
শক্তিশালী লাগবে। কোরআন শরীফে আছে যখন তালুতকে বনী ইসরাইলকে রাষ্ট্রের দায়িত্ব দিলেন আল্লাহ তাআলা, তালুত নবী তাকে দায়িত্ব দিলে তারা সবাই মিলে বলল কি ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলক আলাইনা, এই তালুত সে আমাদের রাজত্ব করবে কিভাবে, আমাদের উপরে কিভাবে কর্তৃত্ব করতে পারে, ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু, তার থেকে আমরা বেশি উপযোগী রাষ্ট্র চালানো। বলে না অনেক সময় ওরা এই করছে সব শেষ, আমরা দিয়া দেখেন আমরা সব ভালো। এরকম তারা বলতেছে যে তালুতকে যে আল্লাহ দিল সে তো পারবে না রাজত্ব চালাইতে। কারণ কি? কলাম ইউতা সাআতাম মিনাল মাল, তার তো মাল নাই। মাল মানে কি? টাকা পয়সা নাই, সে রাজত্ব কিভাবে চালাবে? আল্লাহ বলেন ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি। শুনো, আমি যে তাকে দিয়েছি, তাকে আমি তোমাদের জন্য নির্বাচন করেছি, তাকে দুটো জিনিস আমি দিয়েছি। একটা দিয়েছি এলেম, আর একটা দিয়েছি জিসম। জিসম মানে দেহ, আর এলেম। তাহলে দেহ দিছি, বিরাট দেহ, আবার এলেমও দিছি। তাহলে রাষ্ট্র চালাইতে কিন্তু দেহও লাগবে। সুবহানাল্লাহ বলেন। ভালো একটা দেহ লাগবে, সুস্থ, সাহসী এবং বিরাট দেহ, আর এলেম লাগবে। কি লাগবে? তাহলে তালুতের এই দুটোই আছে। টাকা পয়সা নাই, অসুবিধা নাই, টাকা না থাকলেও সে রাজত্ব চালাতে পারবে। তাহলে রাষ্ট্র চালানোর জন্য আপনার দৈহিক শক্তি, সক্ষমতা, সাহসিকতা, এখানে জেসিমের ক্ষেত্রে অনেকগুলো তাফসীর আছে। একটা হলো বিশাল দেহ, এটাও শর্ত, এটাও ভালো। আর একটা হলো সুস্থ দেহ, আর একটা হলো সাহসিকতা সম্পন্ন দেহ। অনেক সময় দেখবেন চিকনা মানুষ সাহস বেশি, আছে না নাই? আর বিরাট দেহ, ডরে জুতা ধুইয়া দৌড় মারে, ডরে গুলি টুলি আসে নাই, রিক্সার টায়ার ফুটছে আর কি, দৌড় দিচ্ছে অনেক দূর গিয়ে পিছনে চাই দেয়, আসলে কিচ্ছু নাই, রিক্সার টায়ার ফুটছিল আর কি, কিন্তু মনে করছে কি কেমন হয়ে গেছে। আর চিকন মানুষ কিন্তু ঠেলে সামনে এগিয়ে যায়, বুক পেতে দেয়, সাহস এরকম আছে না? এই জন্য এখানে দেহ বলতে দুটো জিনিস রয়েছে, সুস্থ দেহ লাগবে, ভালো দেহটা লাগবে, সাহস লাগবে, আর এলেম লাগবে। দেশ চালাতে হলে এলেম লাগবে। তাহলে আসুন আমরা আমাদের দেশটা নিয়ে একটু ভাবতে পারবো? এটা কোনো রাজনীতি না, এটা হলো আমার আল্লাহ বলছেন, আমার রাসূল বলছেন, কোরআন বলছে আমাকে যে হ্যাঁ, তুমি যে দেশে জন্ম নিয়েছো সেই দেশটা তো আল্লাহ, তো আল্লাহর দেশ হলে আল্লাহর নিয়ম অনুযায়ী চলো। এই জন্য তুমি একটু চেষ্টা করো, চিন্তা ফিকির করো। আল্লাহ তাআলার দায়িত্ব যদি 1000 বছর পরেও হয়, অসুবিধা আছে আমার অসুবিধা কি, আপনার অসুবিধা কি? এটা আল্লাহর ব্যাপার। আমরা একটু চিন্তা ফিকির করবো, আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর সমৃদ্ধশালী